একটু একটু ভাল লাগে চাচা শ্বশুরে, তো আমি তো আর বলতে পারি না। একদিন হঠাৎ করে চাচা শ্বশুর বলতেছে, কয় যে হ্যাঁ 22 বিদেশ পাঠাই দিব। তো আমি ভাবতেছি চাচা শ্বশুরে হঠাৎ করে বলতেছে আমার হাজবেন্ডের বিদেশ পাঠানোর লেগে, আমার শাশুড়ির মাথা যাইলে দিতেছে হ্যাঁ বিদেশ পাঠাই দাও, ভালো হইব, বাড়ি থেকে কি করব, বিয়ে শাদী যখন করছে এখন তো বাচ্চাটা বিয়ে করবে, এখন তো হ্যাঁ একটু সঞ্চয় করার দরকার। তো আমার শাশুড়ি রাজি হয়েছে হ্যাঁ বাহিরে পাঠাই দিব। তো বাহিরের কথা মানে বলাতেই হ্যাঁ মানে আমার দিকে অন্য দৃষ্টিতে তাকায়, মানে হ্যাঁ উদ্দেশ্য ভালো নয়, কি খারাপ উদ্দেশ্য নিয়েই হ্যাঁ বাহিরে পাঠাতে চাইতেছে হ্যাঁ সুবিধার জন্য। আর আমার শাশুড়ি ভাবতেছে যে হ্যাঁ বাস্তার উপরে উড়ানোর জন্য পাঠাইতেছে বাহিরে। আসলে আমার যে চাচা শ্বশুর হ্যাঁ উদ্দেশ্যটা তো আমি বুঝতে পারছি, তারা তো না বুঝলো। তো মানে আমার দেখলো এই কিরকম করে যেন একটা তাকায়, যেমন কি জানি করবো করবো কি জানি কইবো, এরকম একটা ভাব নেয়। তা আমারও ভাল লাগে, আমি কিছু বলি না। আমিও হ্যাঁ যদি একটু ইশারা দেয় আমি একটু ইশারা দিই তার সাথে। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডের পাড়া দিয়ে চাচা শ্বশুর বাহিরে বাহিরে পাড়া দেওয়ার পরে দেখি হ্যাঁ মানে ইয়ে করতেছে। তো আমি কি করবো বলেন, এখন বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই, আমার হাজব্যান্ডও বাহিরে গেছে গা, এখন তো আমারও তো একটা ইচ্ছা ভাব আছে। তো একদিন রুমে আমি বসে রয়েছি, কেউ নাই, তখন আমার চাচা শ্বশুর রুমে গেছে। যাওয়ার পর আমার হাত ধরে যখন টান দিছে আমি নিজের সামনে রাখতে পারি নাই। তো আমার একটা উত্তেজনা ভাব এসে পড়ছে। তখন মানুষের বুঝে নেই তো যে ছেলে রয়েছে আগুন মেরেছে, মোম আগুনের কাছে মোম চাইলে স্বাভাবিক গলারই কথা। যখন হাত ধরছে আমি নিজের সামনে রাখতে পারি না, আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে কি। আমি সাথী আক্তার, আমার বাসা চট্টগ্রাম। আপনাদের মাঝে উপস্থিত কিছু কথা নিয়ে একটু দয়া করে মনোযোগ সহকারে শুনবেন। কথাটা হলো যে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, ক্লাসমেটই। তখন আসলে প্রেম ভালোবাসা তো বুঝতাম না, হালকা হালকা বুঝতাম আর কি। তো দুইজন একসাথে ঘুরতাম ঘারতাম, এদিকে ওইদিকে যাইতাম, চটপুটে ফুচকা খাইতাম, কি আবি যাবি এরকম করে সময়টা কাটাইতাম। ক্লাস করলে করতাম, না করলে না, একটু দুষ্টু টাইপের আসছিলাম ছোটোবেলা। তো এখন একটু বড় হয়েছি, এখন একটু নরম ভদ্র হয়েছি। তো হঠাৎ করে দেখা গেছে এখন আমিও একটু উপযুক্ত, আমার বাবা মা টেনশন আছে যে আমার মেয়ে তো বিয়ে দেওয়ার দরকার, এখন একটু পারফেক্ট হয়েছে বয়সটা। আর আমার টেনশন, মেয়ে মানুষ তো বাবা মা, প্রতিটি বাবা মারই টেনশন থাকে যে মেয়ে একটু বড় হলে তার কীভাবে বিয়ে দেওয়া যায়, তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে মানুষ আমার বাজারে কেটে ভালো। তারা ভাবতেছে আমার বিয়ে দিয়ে দিব। আমি ভাবতেছি যে আমি দেখি আর একটু পড়াশোনা করি, বিয়ের লেগে তো অস্থির হিসেবে লেগে বাসার থেকে অনেক চাপ দিতেছে বিয়ে করার জন্য। আমি রাজি হইতেছি না যে আমি এখন বিয়ে করবো না। তো এরকম করতে করতে অনেকদিন পার করলাম, স্কুলে যাইতেছি আর ওই ছেলের নিয়ে ঘুরতেছি গাড়তেছি, ওইদিকে যাইতেছি। কি আর লেখাপড়াতে মন ভয়, মন হয়েছে চঞ্চল। তো এরকম করতে করতে একদিন দেখা গেছে যে একটা ভালো একটা সম্বন্ধ আছে। বাবারে মানে এক ঘটক সাহেব বলতেছে যে তোমার তো মেয়েটা বড় হয়েছে, এখন তো বিয়ে দেওয়ার দরকার, যে বিয়ে শাদী দিবা কিনা। তো বলতেছে হ্যাঁ মেয়ে যেটা আছে বিয়ে তো দিতে হইব। তো বলতেছে ও জায়গায় একটা ছেলে আছে, ছেলে অনেক ভালো, বিয়ে দিতে পারো। বাবা রাজি হয়ে গেছে, আমার বলছে আমি এতটা রাজি না, তারপর যে বাবা মার কথা তখন শুনতেইব। বিয়ে দিল, হঠাৎ করে বিয়ে হয়ে গেল আমার। তো আমার এক চাচা শ্বশুর, হ্যাঁ এই আমার আবার আপন শ্বশুর নাই, চাচা শ্বশুরই সব দায়িত্ব। আমার শাশুড়ি আবার আমার চাচা শ্বশুরের উপরে সব দায়িত্ব দিছে, তোমার বাইশটা তুমি চাইয়া চিনতে বিয়ে শাদী করাইবা, সব দায়িত্ব তোমার। তো হ্যাঁ এই বিয়ে শাদী করাই নিল দেখা। এখন যখন আমি আমার হাজব্যান্ডের বাড়ি গেলাম শ্বশুর বাড়িতে, তো ওইখানে যাইয়া কিছুদিন ভালোই ছিলাম, শাশুড়ি নিয়ে স্বামী নিয়ে কিছুদিন ভালো ছিলাম। হঠাৎ করে একদিন চাচা শ্বশুর বলতেছে যে আমার হাজব্যান্ডের মানে হ্যাঁ মনে মনে ভাবতেছে যে আসলে যে হ্যাঁ
বাইস্তারে বিদেশ পাড়ায় দিলে হ্যাঁ মানে হ্যাঁ তো আমার অন্য চোখে দেখতেছে মনে হয়, তো আমি বলতে পারতাম না, দেখি নেই এখনো, একটু ভাবে বোঝা গেছে। তো মানে এমনিতে দেখলে মানে তাকায় থাকে কিরকম যেন একটা ইয়ে করে, মানে ভাবসাব দেখায়। তো হ্যাঁ তোমার চাচা শ্বশুর এসে, মানে চাচা শ্বশুর হইলো, শুনতে গেলে চাচা শ্বশুর, আসলে দেখলে আপনি বুঝতে পারতেন না যে হ্যাঁ আমার চাচা শ্বশুর, যে ইয়াং আর দেখতে কি স্মার্ট, মানে দেখলে তাকায় থাকতে ইচ্ছে করে। তো এরকম করতে করতে আমারও একটু একটু ভাল লাগে চাচা শ্বশুরের। তো আমি তো আর বলতে পারি না। একদিন হঠাৎ করে চাচা শ্বশুর বলতেছে, কয় যে হ্যাঁ 22 তারিখ বিদেশ পাঠাই দিব। তো আমি ভাবতেছি চাচা শ্বশুরে হঠাৎ করে বলতেছে আমার হাজবেন্ডের বিদেশ পাঠানোর লেগে, আমার শাশুড়ির মাথার জাইলে রেখেছে হ্যাঁ বিদেশ পাঠাই দাও, ভালো হইব, বাড়ি থেকে কি করব, বিয়ে শাদী যখন করছে এখন তো বাচ্চাটা বিয়ে করবে, এখন তো হ্যাঁ একটু সঞ্চয় করার দরকার। তো আমার শাশুড়ি রাজি হয়েছে হ্যাঁ বাহিরে পাঠাই দিব। তো বাহিরের কথা মানে বলাতেই হ্যাঁ মানে আমার দিকে অন্য দৃষ্টিতে তাকায়, মানে হ্যাঁ উদ্দেশ্য ভালো নয়, কি খারাপ উদ্দেশ্য নিয়েই হ্যাঁ বাহিরে পাঠাতে চাইতেছে হ্যাঁ সুবিধার জন্য। আর আমার শাশুড়ি ভাবতেছে যে হ্যাঁ বাইস্তারা উড়ানোর উপরে উড়ানোর জন্য পাঠাইতেছে বাহিরে। আসলে আমার যে চাচা শ্বশুর হ্যাঁ উদ্দেশ্যটা তো আমি বুঝতে পারছি, তারা তো না বুঝলো। তো মানে আমার দেখলো এই কিরকম করে যেন একটা তাকায়, যেমন কি জানি করবো করবো কি জানি কইবো, এরকম একটা ভাব নেয়। তা আমারও ভাল লাগে, আমি কিছু বলি না। আমিও হ্যাঁ যদি একটু ইশারা দেয় আমিও একটু ইশারা দিই তার সাথে। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডের পাড়া দিয়ে চাচা শ্বশুর বাহিরে বাহিরে পাড়া দেওয়ার পরে দেখি হ্যাঁ মানে ইয়ে করতেছে। তো আমি কি করবো বলেন, এখন বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই, আমার হাজব্যান্ডও বাহিরে গেছে গা, এখন তো আমারও তো একটা ইচ্ছা ভাব আছে। তো একদিন রুমে আমি বসে রয়েছি, কেউ নাই, তখন আমার চাচা শ্বশুর রুমে গেছে, যাওয়ার পর আমার হাত ধরে যখন টান দিছে আমি নিজের সামনে রাখতে পারি নাই। তো আমার একটা উত্তেজনা ভাব এসে পড়ছে। তখন মানুষে বুঝে নিত তো যে ছেলে রয়েছে, আগুন মেরেছে, মোম আগুনের কাছে মোম চাইলে স্বাভাবিক গলারই কথা। যখন হাত ধরছে আমি নিজের সামনে রাখতে পারিনি, আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে কি বুঝছেন। তো হয়ে যাওয়ার পরে দিয়া এরকমভাবে অনেক দিন হয়ে গেছে, এরকম চলতেছে তার সাথে আমার। তো এরকম চলার ক্ষেত্রে দেখা গেছে আমার, আমি কিছু বলি না যে আমার এখন হাজব্যান্ড না, আমার তো দরকার। তো হ্যাঁ চাচা শ্বশুর মানে খুবই ভাল লাগে, আমারও অনেক ভাল লাগে দেখতে। হ্যাঁ তো এরকম চলতে চলতে দেখা গেছে একদিন আমিও মানে প্রেগনেন্ট। তো এখন প্রেগনেন্ট যে আপনার চাচা শ্বশুরের সাথে প্রেগনেন্ট হয়েছে, এটা তো বললে তো করে মানে মান সম্মান একবার থাকবে না। এখন চাচা শ্বশুরও ইচ্ছে আমারও ইচ্ছে, দুজনের ইচ্ছে পূরণ করতে যায়, তো হ্যাঁ এইখানে দর করে পাপের ফসল উঠে গেছে। এখন কি বলবো বুঝতে পারতেছি না। তো হাজব্যান্ড তো আছে বাহিরে। তো এরকম করতে করতে মনে করেন যে কি কম আর করার মতো ভাষা নাই। তখন চাচা শ্বশুরে বললাম যে এখন যে আপনার সাথে যে আমি এগুলো করলাম, এখন তো আমি প্রেগনেন্ট। তো এখন এটা তো আমি মানুষের কাছে বলতে পারতাম না, আপনি হচ্ছে চাচা শ্বশুর, আমি হচ্ছে বাইস্তাবো। বাইস্তাবো চাচা, বাইস্তাবো আর না কি তেন এইসব কি মনে থাকে, যখন কাছে তোমার ছোঁয়া পাইলে আমি সব কিছু ভুলে যাই, তোমার দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আমি কই আপনারা দেখলে তো আমি নিজের কন্ট্রোল রাখতে পারি না। তো এইখানে তো এই ঝামেলা হইলে এখন আমি কি করবো বুঝতেছি না, আপনি আমার একটা যুক্তি দেন। বলতেছে যে তুমি বলবা এটা যে আমার 22 বাচ্চা, না না এটা তো সম্ভবই না কোনোভাবে। তো এইটাই কি যে কার মনে কি আছে কেউ বলতে পারে না, ঠিক আছে। যে যেরকম আমার চাচা শ্বশুরের মনে ছিল কুবাব, যে 22 বাহিরে পাঠায়া সে 22 বউর সাথে আকাম কুকাম করবে। তো এটাই মানুষের মন বোঝা বড় দায়, ঠিক আছে। তো এটাই যে এই দুনিয়ার চাচা শ্বশুর কর, চাচা শ্বশুর কর, মামা শ্বশুর কর, কারোর বিশ্বাস করতে নাই। কারোর বিশ্বাস করলে নিজের ইয়া। তো এরকম আমি যে এরকম ভুল করছি, দয়া করে মা বোনেরা এরকম ভুল আপনারা কেউ করেন না।